ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি রাজীব। আমি আজ কম্পিউটারে একটি কমন প্রবলেম নিয়ে কথা বলবো। আমাদের আজকের টিপসের বিষয়বস্তু হচ্ছে হাউ টু ক্লিন সি ড্রাইভ ইন উইন্ডোজ 10। কম বেশি আমরা যারা উইন্ডোজ 10 ইউজ করি তাদের কিন্তু অনেক কারণেই সি ড্রাইভ ফুল হয়ে যায়। তো সি ড্রাইভ ফুল হয়ে গেলে সাধারণত আমাদের অনেকটাই প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে কমন হচ্ছে যে আমাদের পিসি স্লো হয়ে যায়, অনেক ফাইল রিলেটেড বা আমাদের অনেক অ্যাপ্লিকেশনে কাজ করতে গেলেও অনেক টাইপের প্রবলেম হয়। তো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমাদের কম্পিউটারে সি ড্রাইভ ক্লিন করবো উইন্ডোজ 10 এ সেটা আজকে টিউটোরিয়ালের মাধ্যমে শিখাবো। সো আপনারা একটু ধৈর্য সহকারে টিউটোরিয়ালটি দেখতে থাকুন। তো আমরা টিপসে চলে যাই। আমাদের প্রথম যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করব এবং রানে চলে যাব। রানে যাওয়ার পর আমরা প্রথমে টাইপ করব টেম্প লিখে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদের একটা পারমিশন চাইতে পারে, আমরা এটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখব যে আমার সি ড্রাইভে অনেক ফাইল জমা হয়ে আছে। আমরা এগুলো কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব এবং শিফট ডিলিট প্রেস করব, ইয়েস করব, যেটা পেটে স্কিপ করে যাব। কনফিগ দিয়ে আমরা স্কিপ, ওকে, এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা আবার স্টার্ট মেনুতে উপর রাইট বাটন ক্লিক করব এবং রানে যাব এবং আমাদের সেকেন্ড টাইম যেটা লিখতে হবে সেটা হচ্ছে %tmp লিখে পার্সেন্টেজ দিয়ে আমরা এন্টার প্রেস করব। ঠিক অ্যাজ ইট ইজ এখানেও সবগুলো ফাইল আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং শিফট ডিলিট প্রেস করব এবং ইয়েস করব। এটা টিক দিয়ে আমরা স্কিপ করে যাব। ওকে, এবার এটা আমরা ক্লোজ করে দিব। থার্ড টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার এটার মধ্যে ক্লিক করে রানে ক্লিক করব এবং এখানে প্রিফেস লিখব, PREFETCH লিখে এন্টার প্রেস করব। পারমিশন আসলে আমরা কন্টিনিউ করব। এগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং শিফট ডিলিট প্রেস করব, ইয়েস করব, স্কিপ করে যাব, ক্লোজ। এই হচ্ছে আমাদের ফার্স্ট টিপস। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। আমাদের সেকেন্ড স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ করার জন্য আপনারা এই সার্চ বারে গিয়ে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ দিবেন। ডিস্ক লিখলে আপনারা সরাসরি পেয়ে যাবেন একদম উপরে ডিস্ক ক্লিন আপ অপশনটা। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সি ড্রাইভ সিলেক্ট করাই আছে, আমরা জাস্ট ওকে করব। ওকে করার পর আমরা দেখব যে ও আমাদের সি ড্রাইভটা অলরেডি ক্যালকুলেট করতেছে যে আমাদের সি ড্রাইভে কি পরিমাণ টেম্প ফাইল জমা হয়ে আছে। এখানে যে অপশনগুলো আছে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে দিব স্টেপ বাই স্টেপ। ওকে, এভরিথিং সবগুলো সিলেক্ট করার পর আমরা ওকে করব এবং ডিলিট ফাইল করব। দেন আমাদের আস্তে আস্তে সি ড্রাইভটাকে টোটালি ক্লিন হয়ে যাবে। এটা একটু টাইম নেবে, নট মোর দ্যান 1 মিনিট। আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এবার আমরা থার্ড অপশনে চলে যাব। থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। তো সেটার জন্য আমাদের এখানে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট লিখলেই অবশ্য অপশনটা চলে আসবে। আমাদের উইন্ডোজ 10 এটাকে বলে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজড ড্রাইভস। আমরা এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের সি ড্রাইভটা সিলেক্ট করা আছে, আমরা সি ড্রাইভটাকে সিলেক্ট করে অপটিমাইজ করব। ওকে, 37% অ্যানালাইসিস হয়ে গেছে। এটা একটু টাইম নিবে, এটাও 4-5 মিনিটের বেশি নেওয়ার কথা না। আপনারা একটু ধৈর্য করে আপনারা এটা অপটিমাইজ করার টাইম দিবেন এবং এই সময় অন্য কোনো কাজ করবেন না। এবং এটা হতে থাক। এবার আমরা আমাদের ফাইনাল স্টেপ নিয়ে কথা বলবো। আমাদের ফাইনাল যে স্টেপটা হচ্ছে সিস্টেম রেস্টোর পয়েন্ট। সিস্টেম রেস্টোর পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে উইন্ডোজকে সিস্টেম রেস্টোর করার জন্য কিছু ডাটা অটোমেটিক সি ড্রাইভে যেটা স্টোর থাকে, এই ডাটাটাও আমাদেরকে অনেক সময় সি ড্রাইভকে ফুল করে ফেলে। তো সেটা করার জন্য আমরা কি করব, আমাদের ডিফ্র্যাগমেন্ট অপশনটা হতে থাক। আমরা সেটার জন্য করব মাই কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। ওকে,
প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিং এ চলে যাব। অ্যাডভান্স সিস্টেম সেটিং এ যাওয়ার পর আমরা সিস্টেম প্রোটেকশন, এখানে আমাদের রেস্টোর পয়েন্টের ডাটাটা আছে, সিস্টেম রেস্টোর পয়েন্টের ডাটাটা আমাদের সি ড্রাইভে অন করা আছে। এটা কনফিগার বা অনেক কিছু করা যায়, আমরা এখান থেকে এটাকে কনফিগার করব। এটা যে আমার 5% অলরেডি 7 পয়েন্ট এত ডাটাটা আমার অলরেডি আছে, এটা আমাকে ডিলিট করে দেব। ডিলিট এবং কন্টিনিউ। ক্লোজ। ওকে ওকে, এটা 1.89%, এটা 100% হতে একটু টাইম লাগবে। সো এই কয়েকটা স্টেপ কমপ্লিট করার পর আপনারা আপনার পিসিটাকে রিস্টার্ট দিবেন এবং আপনি গিয়ে আপনার সি ড্রাইভটা চেক করবেন যে আপনাদের আগে সি ড্রাইভে যে স্পেস ছিল তার থেকে দেখবেন আপনি হিউজ পরিমাণ আপনার ডাটা ফাঁকা হয়ে গেছে এবং আপনার পিসির স্পিড অনেক বেশি ফাস্টার হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই।